আমরা বাঁচবো কি করে? আমাদের দেয়ালে পেঁচিয়ে গেছে স্যার। সন্দেশখালী থেকে এবার গণ অভ্যুত্থান। এলাকা জুড়ে দফায় দফায় যেভাবে মহিলারা গর্জে উঠছেন তাতে এই ইঙ্গিত স্পষ্ট। সন্দেশখালী বেড়মজুর এলাকার শাহজাহানের ভাইকে যেভাবে স্থানীয় জনতা তাড়া করেছিলেন তাতে একটা জিনিসই পরিষ্কার বোঝা যাচ্ছে, তৃণমূল নেতাদের দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে একটাট্টা হচ্ছেন সেখানকার মানুষ। এই বেড়মজুর এলাকাতেই বিঘের পর বিঘে জমি দখলে রেখেছিল শাহজাহান ও তার ভাই সিরাজ উদ্দিন। এদিন সেই ভেরি দেখতে যায় সিরাজ, তখনই তাকে তাড়া করেন স্থানীয় মহিলারা। ঊর্ধ্বশ্বাসে ছুটে পালান সিরাজ। ভেরি দেখাশোনার জন্য তৈরি আলা ঘরে আগুন লাগিয়ে দেয় ক্রুদ্ধ জনতা। সকলেরই দাবি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে তাদের দখল করা জমি। সেন্টার করেছে, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের আজকে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই, আমরা বাস করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছি, তা বাদতে আমাদের সত্যি জায়গা নিয়েছে, আমাদের সেন্টার করেছে, আমাদের জোর করে সেন্টার করেছে আমাদের জায়গার উপরে। সিরাজ ডাক্তারের দল বল, চাকরি দেবে বলে সিরাজ ডাক্তারের দল বল সব। আমরা চাইছি আমাদের জায়গা আমরা ফেরত চাই, আমরা সেন্টার করতে দেবো না। আমাদের মাটি আইসিআই সেন্টার ওই সাংসদদার সিরাজ ডাক্তার আর সিরাজ শাহজাহান শেখের ভাই, শাহজাহান শেখের ভাই, আর ওদের মাস্টারনে করে এখানে আমার নামে ঘর এসেছিল, খাদুকের ঘর ছিল, আমাদের দেশে কয়েকজনের ঘর এসেছিল। কিছু কিছু লোককে ঘর দুয়ার ওরা দেয় না, ওরা নাম কেটে দিচ্ছে। বুঝতে পারছেন স্যার, টাকা আবার টাকা তোলা হয়ে গেছে দিয়ে ওরা আমাদের বিভ্রান্ত জমি জায়গা সব লুটপাট করে দিয়েছে। ওরা কিছু আমাদের রাখতে না, মেয়েদের নির্যাতন সবকিছু করেছে স্যার। ওরা আমাদের পায়খানা, আমাদের টাকা নিয়ে পায়খানা অব্দি দেয়নি, পায়খানা টাকা অব্দি ঘর দেয় না। আমাদের এই আইলাখাল 40 বিঘা সম্পত্তি ওরা, আমাদের বাপ ঠাকুরদার সম্পত্তি ওরা ভোগদখল করে খাচ্ছে। আমরা টাকা পয়সা কিছু পাচ্ছি না, আমরা দখল চাই, এই জমি জায়গা আমরা দখল চাই, আমাদের সম্পত্তি, আমাদের কাগজপত্র আছে। আমরা টাকা পয়সা কিছু পাই না। টাকা পয়সা বলতে গেলে আমাদের হুমকি দিত শাহজাহানের গ্রুপ এবং দলবাদী। আমাদের এখানে অজিত মাইতি, সিরাজ ডাক্তার, টিএমসির যারা এখানে নিরাশ, তারা আমাদের হুমকি দিত। শুধু বেড়মজুর নয়, সন্দেশখালীর সব দিকেই আজ এই বিক্ষোভের আগুন। বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছেন মহিলারা। এ যেন বহুদিনের ছাই চাপা আগুন। অনেক দিন যন্ত্রণা সহ্য করার পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করার সুযোগ পেতেই আজ তা বাঁধন হারা। সকলেই চান প্রতিকার। কেউ চান নিজের জমি ফেরত, কেউ চান নিজের পরিবারের সুরক্ষা, তো কেউ চান নিজেদের ইজ্জতের নিরাপত্তা। একটা গোটা এলাকা জুড়ে যেভাবে ভয়ের রাজত্ব বানানো হয়েছিল, আজ তা টের পাচ্ছে প্রশাসনও। তারা বুঝতে পারছেন এই গণ অভ্যুত্থানের কথা। তাই কয়েকদিনের ব্যবধানে সেখানে ফের ছুটেছেন রাজ্যের ডিজিপি। কেউ আইন হাতে তুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভয় দেখাচ্ছেন তিনি। আর তা দেখে সাধারণ মানুষের প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পেরেছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে, 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ অল যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায়, এটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না, এটা মাথায় রাখবেন। না ওটা তো যদি কেউ না থাকলে আমরা বাঁচবো কি করে? আরে শোনো, আমাদের দেয়ালে পেঁচিয়ে গেছে স্যার। শুনুন, কথা শুনুন, কি বলা হলো? অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে, স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে। তার মানে এই নয় আমার
কিন্তু যদি নিজের হাতে আইন নেন এক্ষুনি আমরা নিয়ে যাবো, খুব পরিষ্কার করে কথাটা। আইনটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, নেবো কেন? সেটাই বলছি তো। আজকে নেওয়া হলো, কিছু লোক রাখা হলো আজকে তো। নিলেন তো, ভাঙলেন তো অন্যের বাড়ি। চলো ঠিক আছে। না, আমরা এই, যাইনি ঠিক ওখানে। আছে। বিজেপির কথায় তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, শাহজাহানকে গ্রেফতার করতে সন্দেশখালী যাননি রাজীব কুমার, তিনি সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গেছেন। রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন। তার কারণ, শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না, এটা হচ্ছে মূল কারণ। তাই জনগণ, আইনের শাসন যখন উঠে যায়, ডিজিপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয়, তার বহিঃপ্রকাশ দেখেছেন। আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি, সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি, যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না, আগুন দিয়েছি ইত্যাদি, কিন্তু এই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায়, তখনই লোক আইন হাতে তুলে নেয়। সেই কাজগুলো সেখানে হচ্ছে। তাই এইটাকে আটকানো যাবে না। এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে, ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে, ফলতাতেও মানুষ জোট বাঁধছে। এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার, হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে শহীদুল গাজীদের যে অত্যাচার, মানুষ ধীরে ধীরে হাড়োয়া, মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার, মিথ্যা মামলা, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ, বিরোধীদের আটকানো, এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না। এটা এক নম্বর ব্যাপার। বিজেপির দাবি, সন্দেশখালী জুড়েই এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। এতদিন পরেও শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ায় ফুঁসছেন তারা। তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে প্রশাসনের ভূমিকা। তাই একজন কৃষকও পুলিশের ডিজিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, বিচার পাবো তো? সকলের মনে এখন সংশয়। গত 10 বছর ধরে তারা দেখেছেন কিভাবে দুর্বৃত্তরাজ কায়েম হয়েছে গোটা সন্দেশখালী জুড়ে। এতদিন ভয়ে কেউ মুখ খুলতে চাননি, কিন্তু আজ তাদের সেই ভয়ের বাঁধন ছেড়ে গেছে। তাই ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তারা। প্রতিবাদের আওয়াজ উঠছে দিকে দিকে। সন্দেশখালী সাক্ষী থাকছে গণ অভ্যুত্থানের। মাধ্যম ব্যুরো রিপোর্ট। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ছবি শেখ শাহজাহানের ভাইকে তাড়া করার ছবি। স্থানীয় বাসিন্দারা তাড়া করছেন শেখ শাহজাহানের ভাইকে।